واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে এই মুহূর্তে আল্লাহ তাআলার মহান বড় এক হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার ব্যবস্থা করেছেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলোচনা শুরুর পূর্বে একটি বিষয় সবাইকে অবগত করানো হচ্ছে যে আমাদের ওই যান্ত্রিক সমস্যার কারণে, কারেন্ট ট্রান্সমিটারের সমস্যা হওয়ার কারণে এসিগুলো অফ আছে। এজন্য আমরা সবাই ধৈর্যের সাথে আলোচনার দিকে মনোযোগ দিই। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই কোনো ব্যবস্থা হবে। আমরা মনে মনে দোয়া করতে থাকি আল্লাহ তাআলা যেন যান্ত্রিক সমস্যাটা দূরীভূত করে দেন। আমিন। কয়েকটা বিল্ডিংয়ে এই সমস্যা হয়েছে, ইনশাআল্লাহ অতি দ্রুতই ইনশাআল্লাহ ব্যবস্থা হবে। আমরা সবাই ধৈর্যের সাথে আমরা যে কথাগুলো আলোচনা হবে কোরআন ও হাদিসের আলোচনা যে মাজলিসে হয় সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মাজলিস। ওই মাজলিসের মধ্যে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা বেষ্টনী করে থাকেন। সবাই যখন মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে থাকে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ফেরেশতা রহমত অবতরণ করতে থাকেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনে আসতেছিলাম। প্রায় 4 জুমায় আমরা আলোচনা শুনেছি। প্রতি জুমায় কিয়ামতের নিদর্শন শুনে আসতেছিলাম। 4 জুমায় পাঁচটি করে মোটামুটি আমরা সর্বমোট 20টি কিয়ামতের নিদর্শন রাসূলের ভবিষ্যৎবাণী আমরা শুনেছিলাম। আজকেও ইনশাআল্লাহ তারই ধারাবাহিকতায় আমরা আরও 5টি কিয়ামতের নিদর্শন যা 1400 বছর আগে বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি তাওহীদের বাণী নিয়ে এসেছিলেন, যিনি একত্ববাদের বাণী নিয়ে এসেছিলেন, যিনি সর্বশ্রেষ্ঠ মহামানব আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
1400 বছর আগেই এই বিষয়গুলোকে সতর্ক করেছেন। অতএব যারা সচেতন মুসলিম, সচেতন মুমিন হবেন, তারা অবশ্যই এগুলো শুনে এর থেকে বিরত থাকবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনে আমলের নিয়তে, তাবলীগ ও প্রচারের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুন নিসা এর 36 নং আয়াত তেলাওয়াত করেছি। যেই 36 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি বিধান নাজিল করেছেন। কয়টি বিধান নাজিল করেছেন? 10টি। এই 10টি বিধান আমরা অনুবাদ শুনলেই বুঝতে পারবো। তোর মধ্যে 2টা বিধান আমাদের আজকের আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত। আমি প্রথমে আয়াত তেলাওয়াত করে অনুবাদ বলে নিই, তারপরে ইনশাআল্লাহ আমাদের আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত বিষয়টি উল্লেখ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ তাআলার সাথে শিরিক করিও না, অংশীদার সাব্যস্ত করিও না। একত্ববাদে বিশ্বাসী হও। ইবাদত মানে হচ্ছে দাসত্ব বোধ। আমরা আল্লাহ তাআলার দাস, আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ তাআলা আমাদের খালেক, সৃষ্টিকর্তা, লালনকারী, পালনকারী, রিজিক দানকারী, জীবন দানকারী, মৃত্যু দানকারী, সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র কে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে গাইডলাইন দিচ্ছেন, প্রেসক্রিপশন দিচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন। শুনো, তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো, কারো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মাতা পিতার সাথে সদাচরণ করো। কোরআনে কারীমের যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় অধিকাংশ জায়গায় যেখানে আল্লাহ তাআলা বলেন তোমরা আমার সাথে শিরিক করিও না, এমন প্রায় 7 থেকে 8 জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে আমার সাথে শিরিক করবে না আর পিতামাতার সদাচরণ করো। বাস্তবতা দেখা যায় যে যেই পরিমাণ আল্লাহ তাআলার অনুগ্রহ নিয়ামত বান্দার উপরে আছে, আল্লাহ তাআলার পরেই দেখা যায় একজন মানুষ দুনিয়াতে আসলে মা বাবার মাধ্যমে আসে এবং তার উপরে সবচেয়ে বেশি অনুগ্রহ থাকে মা বাবার। তো এই জন্য আল্লাহ তাআলা এই বিষয়টিকে এত গুরুত্ব দিয়েছেন। সাবধান, মনোযোগ দিয়ে শোনো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করো। আমরা গত 2 সপ্তাহ আগেই আমরা কিয়ামতের নিদর্শনের একটি নিদর্শন এটাও আমরা শুনেছিলাম। রাসূল ভবিষ্যৎবাণী করেছিলেন এমন এক সময় আসবে যেই সময় কিছু মানুষ তার পিতা মাতার অবাধ্য হবে। বউয়ের কথা শুনতে গিয়ে, স্ত্রীর কথা শুনতে গিয়ে মাকে উপেক্ষা করবে। সেটা একটা কিয়ামতের নিদর্শন ছিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিদিল কুরবা, নিকট আত্মীয়দের সাথে সদাচরণ করো। আত্মীয়তার হক রয়েছে। এখানে ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা বান্দার হকগুলো বর্ণনা করছেন। আত্মীয়দের হক, অধিকার রয়েছে। হক মানে অধিকার। আত্মীয়দের অধিকার রয়েছে, সেই হক তোমরা আদায় করো। ওয়াল ইয়াতামা, ইতিমের সাথে সদাচরণ করো। ওয়াল মাসাকিন, অভাব অনটন, মিসকিন, অসহায়, অভাবগ্রস্তদের সাথে সদাচরণ করো। ওয়াল জারিদিল কুরবা, নিকট প্রতিবেশীর সাথে সদাচরণ করো। ওয়াল জারিল জুনুবি, দূরবর্তী প্রতিবেশীর সাথে সদাচরণ করো। ওয়াস সাহিবি বিল জামবি, সহকর্মী, সাথী, সঙ্গী, সহকর্মী, কলিগ, সহপাঠী, তাদের সাথেও সদাচরণ করো। তাদের হক আদায় করো, তাদেরও রয়েছে হক। ওয়াবনিস সাবিল, মুসাফির, পথিক, তাদের সাথে সদাচরণ করো, তাদের হক আদায় করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের ডান হস্ত যাদের মালিক হয়েছে তাদের সাথে সদাচরণ করো। এর বর্তমান প্রয়োগ হবে তোমাদের কর্মচারীদের সাথে সদাচরণ করো। বাসায় কাজের মেয়ে, কাজের লোক থাকলে তাদেরও অধিকার আছে, সেই অধিকার আদায় করো, তাদের সাথে সদাচরণ করো। এই ছিল এখানে 10টি বিধান।
এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। এখন আমরা আগেও একবার বলেছিলাম, কোরআনে কারিমে আল্লাহ তাআলার যে মানহাজ, বর্ণনা ভঙ্গি, সিস্টেম, পদ্ধতি, সেটা হচ্ছে এই জায়গায় এমন শব্দ আল্লাহ তাআলা প্রায় জায়গায় ব্যবহার করেন যে আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন আর কাদেরকে ভালোবাসেন না। যেখানে আল্লাহ তাআলা বলেছেন অহংকারী দাম্ভিককে ভালোবাসেন না, এর অর্থ কি? আমরা আগেও বলেছিলাম, শাস্তি দিবেন। এর অর্থ হচ্ছে কি? যে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন, শান্তি দিবেন। যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, সে অশান্তিতে থাকবে, সে পুরস্কৃত হবে না, সে তিরস্কৃত হবে। তো এখানে যেই শ্রেণীদের সাথে আল্লাহ তাআলা হক আদায় করতে, সৎ আচরণ করতে বলেছেন, তাদের সাথে সৎ আচরণ করে না এমন কিছু মানুষ থাকবে। এই জন্য কেন তারা সদাচরণ করবে না, পরের আয়াত থেকে বোঝা যায়। যারা মূলত অহংকার, দাপটশীল, দাম্ভিক হয়, তারা তাদের সাথে সাধারণত সদ আচরণ করে না। এখানে আল্লাহ তাআলা কারণও বলে দিয়েছেন। এই 10 শ্রেণীর সাথে হক আদায় করা, তাদের সঙ্গে সদ আচরণ করা কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার আদেশ। এখান থেকে কিয়ামতের যে নিদর্শন আমরা 5টি শুনব, তার মধ্যে আজকে 1 নাম্বার কিয়ামতের নিদর্শন, কিয়ামতের আলামত, আশরাতুস সাআ, আলামাতুল কিয়ামা, কিয়ামতের আলামত বা নিদর্শন বা রাসূলের ভবিষ্যৎবাণী। ধারাবাহিকভাবে শুনতে শুনতে আজকে যে 5টি ভবিষ্যৎবাণী আমরা শুনব, রাসূলের ভবিষ্যৎবাণী, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে প্রতিবেশীর সাথে সৎ আচরণ না করা, প্রতিবেশীর হক আদায় না করা, প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করা। বলেন রাসূল 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন, এমন এক সময় আসবে যেই সময়ে কিছু কিছু মানুষ, সবাই নয়, সমাজের কিছু কিছু মানুষ এমন থাকবে যারা প্রতিবেশীর হক আদায় করবে না, প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করবে। তো এই কথাটি রাসূল ভবিষ্যৎবাণী করেছেন কত বছর আগে? দেখুন, 1400 বছর আগে। আর সেই কোরআনে কারিমে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন, তোমাদের প্রতিবেশীর সাথে সদাচরণ করো, চাই সে নিকটতম প্রতিবেশী হোক, চাই সে দূরতম প্রতিবেশী হোক। প্রতিবেশীর একটি আলাদা হক রয়েছে। আমরা কোরআনের এক আয়াত পেলাম যেখানে সূরাতুন নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সরাসরি আদেশ করেছেন, আর রাসূল হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করেছেন কিছু মানুষ এমন থাকবে যারা প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করবে। তো ওই ভবিষ্যৎবাণী করার উদ্দেশ্য কি? দুর্ব্যবহার করা না করা? না করা, দুর্ব্যবহার না করা, সচেতন হওয়া, সাবধান থাকা। একজন মুসলিম যখন এই হাদিস শুনবে যে 1400 বছর আগে রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, এমন এক সময় আসবে যেই সময়ে কিছু কিছু মানুষ প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করবে, এই কথাটি শোনার সাথে সাথে সে সাবধান ও সতর্ক হয়ে যাবে, সচেতন হয়ে থাকে। এবার আমরা প্রতিবেশীর সাথে সদাচরণ, প্রতিবেশী কাকে বলে, প্রতিবেশীর ডিফিনেশন, প্রতিবেশীর শ্রেণীবিন্যাস, প্রতিবেশীর হক কী, এই বিষয়টা আমরা হাদিস থেকে একটু জানবো। এ সম্পর্কে প্রায় 40খানা হাদিস রয়েছে। জাস্ট প্রতিবেশীর সাথে সদাচরণ, হক সংক্রান্ত হাদিস কতগুলো রয়েছে? 40খানা হাদিস রয়েছে। সেখান থেকে মৌলিক যে হাদিসগুলো, যে মূল নির্দেশনাগুলো, সেগুলো আমরা ইনশাল্লাহ শুনবো। সবাই আমরা মনোযোগের সাথে আমলের নিয়তে, ইসলাহ এবং সংশোধন নিয়তে আমরা শুনি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন, রাসূল আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তোর মধ্যে দেখেন একখানা হাদিস আমরা শুনি। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবাই একবার পড়েন, রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নাম শুনলে দুরূদ পড়তে হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোনো ওলি আল্লাহ বুজুর্গদের নাম শুনলে, ভালো মানুষের নাম শুনলে রাহিমাহুল্লাহু তাআলা আনহু, যদি তিনি মৃত থাকেন মরহুম, আর যদি জীবিত থাকেন তাহলে হাফিজাহুল্লাহু তাআলা। এগুলো আমরা অনেকে একটু খেয়াল করি না। যখন আমরা একজন ভালো বুজুর্গের নাম উল্লেখ করলাম, তাহলে আমরা কি বলবো? যে হাফিজাহুল্লাহু তাআলা, যার অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা তাকে সব ধরনের আপদ বিপদ থেকে হেফাজত করুন। যিনি মারা গেলেন, চলে গেলেন,
উনি তো আর দুনিয়াবি আপদ বিপদ মহামারী মুসিবত আক্রান্ত হবেন না, কবর দেশে চলে গেছেন। এজন্য তার জন্য দোয়া কি হয়? রাহিমাহুল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা তাকে রহমত করুক, কবরে শান্তি দান করুক, এটা হচ্ছে আর কি রহমত। আর সাহাবায়ে কেরামের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট হয়েছেন, এটা আর কি অর্থ। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা জালা ইউসিনি জিবরিল বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। বুখারী শরীফের 5668 নং হাদিসে রাসূল বলেন, তো জিবরিল আলাইহিস সালাম আমাকে এত বেশি বেশি ওসিয়ত করতেন প্রতিবেশীর হক আদায়ের ব্যাপারে, প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত বারবার সতর্ক করেছেন যে আমি এক পর্যায়ে মনে করেছি, আমার মনে হয়েছে যে প্রতিবেশীকে আমার ওয়ারিস সাব্যস্ত করে দিবে। হাত্তা জনান্তু, আমি ভেবেছি, আমি ধারণা করেছি যে আন্নাহু সাইওয়ারিসুহু। তাহলে এই হাদিস আমাদেরকে কি নির্দেশনা দিয়েছে? যে প্রতিবেশীর হকের গুরুত্বটা কত বেশি, যে রাসূল ধারণা করছেন যে এত বারবার কেন জিবরিল বলতেছেন আমাকে কি ওয়ারিস বানিয়ে দিবে? আত্মীয়র যেরকম আমি মারা গেলে আমার সন্তানরা যেরকম আমার সম্পত্তিতে ভাগ পায়, প্রতিবেশীকে আমার সম্পত্তিতে ভাগ পাবে নাকি, এমন একটা বিষয়। 2 নাম্বার, লম্বা এক হাদিসের অংশে রাসূল বলেন, মুসলিম শরীফের 46 নং হাদিসে রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না, প্রতিবেশী ভীত সন্ত্রস্ত হয়ে থাকে, যার কারণে সে কোশ্চিনকালও জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। 3 নাম্বার, আবু হুরায়রা, বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ, যিনি 5000-এর উপরে হাদিস বর্ণনা করেছেন, যেই সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, ফালইউকরিম জারাহু, তার উচিত, তার উপর আবশ্যক, সে যেন তার প্রতিবেশীর শ্রদ্ধা করে, প্রতিবেশীকে সম্মান প্রদর্শন করে, ইকরাম করে। ইকরাম, ফালইউকরিম জারাহু, ইকরাম মানে শ্রদ্ধা প্রদর্শন, সম্মান প্রদর্শন, প্রতিবেশীকে করা। 4 নাম্বার এক হাদিস, যে হাদিসে রাসূল বলেন, আরবাউন মিনাস সাআদা, 4টি বিষয় যে পাবে তার কপাল ভালো। সাআদা মানে হচ্ছে সৌভাগ্য, ভাগ্যবান, সৌভাগ্যশীল। 4টি বিষয়, 4টি বিষয়ের ক্ষেত্রে যে এইগুলা পাবে তার কপাল ভালো, নসিব ভালো, আল্লাহ তাআলার খাস রহমত বরকত। 4টা বিষয় কি? 1, আল মারআতু সালিহাতু, ভালো স্ত্রী, ভালো ওয়াইফ, ভালো একজন স্বামী পাওয়া, ভালো একজন স্ত্রী পাওয়া। নারীদের জন্য হলো ভালো স্বামী, আর পুরুষের জন্য হলে ভালো একজন স্ত্রী পাওয়া। এটা হচ্ছে জাগতিক কল্যাণ, তার জীবন সুখময় হওয়া, শান্তিময় হওয়া। এমন বহু মানুষ আছেন অনেক ভালো, মেধাবী, সে পুরুষ হিসাবে অনেক ভালো, কিন্তু তার স্ত্রী খারাপ হওয়ার কারণে জীবনের কষ্ট আর শেষ হচ্ছে না, দুঃখে দুঃখে শেষ। তো এই জন্য কপাল ভালো হওয়া, নসিব ভালো হওয়ার একটা নিদর্শন হচ্ছে কি? ভালো বউ পাওয়া। 2 নাম্বার, আল মাসকানুল ওয়াসি', ভালো একটা বাসস্থানের ব্যবস্থা হওয়া। ওয়াসিউন মানে হচ্ছে প্রশস্ত, তাহলে আল মাসকানুল ওয়াসি' মানে হচ্ছে ভালো একটা বাড়ি বা বাসস্থানের ব্যবস্থাপনা থাকা। 3, আল জারুস সালিহ, ভালো প্রতিবেশী পাওয়া। তাহলে বলেন, যার প্রতিবেশী ভালো নয় তার কপাল ভালো, সৌভাগ্য না, কপাল খারাপ। তাই কপাল খারাপ হওয়ার অর্থ এটা না শেষ না, এটা তার একটা পরীক্ষা আর কি, এটা একটা পরীক্ষা। ভালো স্ত্রী পেয়েও একটা পরীক্ষা, হ্যাঁ, আবার খারাপ স্ত্রী পেলে সেটাও একটা পরীক্ষা, সে কতটুকু ধৈর্য ধারণ করে, এটা একটা পরীক্ষা। আচ্ছা, কয়টা গেল? 3টা। 4, আল মারকাবুল হানি, ভালো
শান্ত যানবাহনের ব্যবস্থা। ভালো যানবাহনের ব্যবস্থা। যানবাহনের ব্যবস্থা খারাপ হইলেও মেজাজ খারাপ হয়, অনেক কষ্ট হয়। তো এই জন্য ভালো যানবাহনের ব্যবস্থা হওয়া এটা একটা জাগতিক কল্যাণ, এটা একটা সৌভাগ্যের নিদর্শন, এটা একটা আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। তাহলে এখানে 4টা বিষয়ের কথা বলা হলো। এই 4টা বিষয় যিনি ভালো হবে, যার ভালো হবে তার কপাল ভালো, সৌভাগ্য। এর মধ্যে 4টার একটা হচ্ছে কি ভালো প্রতিবেশী হওয়া। এজন্য আমরা যে দোয়া করি, আল্লাহ তাআলা যে দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রাসূল যে দোয়া করেছেন, মাতাফের মধ্যে যে দোয়া রাসূল করেছেন, সেই দোয়াটি আমরা সকলে জানি। সেই দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কোরআনে কারীমের সবচেয়ে জামে মানে সবচেয়ে পূর্ণাঙ্গ দোয়া হলো এটি, যে হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতে মঙ্গল কল্যাণ দান করেন, পরকালেও কল্যাণ দান করেন, জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করেন। 3টা বিষয় বলা হয়েছে। তো হাদিসের মধ্যে ওই আয়াতের ব্যাখ্যায় এই হাদিস নিয়ে আসা হয়েছে যে আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করেন। জাগতিক কল্যাণ কি কি তার তালিকার মধ্যে এগুলো আসছে, যে জাগতিক কল্যাণের এটি একটি কল্যাণ, ভালো একটি বাসস্থানের ব্যবস্থা থাকা। জাগতিক কল্যাণের এটিও একটি ভালো স্ত্রী পাওয়া। জাগতিক কল্যাণের এটাও একটি ভালো প্রতিবেশী পাওয়া। জাগতিক কল্যাণের এটাও একটি ভালো একটা যানবাহনের ব্যবস্থা থাকা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 4টি বিষয় আমাদের সবাইকে দান করুন, আমিন। তারপরে অন্য আরেকটি হাদিস শুনেন, 5 নম্বর। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال النبي صلى الله عليه وسلم ليس المؤمن الذي يشبع وجاره جائع إلى جنبه। রাসূল বলেন, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে খেয়ে তৃপ্ত থাকে আর তার প্রতিবেশী অভাব অনটনে থাকে, ক্ষুধার্ত অবস্থায় থাকে, সে প্রকৃত মুমিন নয়, সে আসল মুমিন নয়। তাহলে এই হাদিস আমাদেরকে কি নির্দেশনা দিয়েছে? প্রতিবেশীর খোঁজখবর নেওয়া না না নেওয়া? খোঁজখবর নেওয়া, তার সুবিধা অসুবিধা, তার চিকিৎসা, তার যে কোনো সমস্যায় এগিয়ে আসা, সহযোগিতায় এগিয়ে আসা। মানুষ হিসাবে একজন মানুষ আরেকজন মানুষকে সহযোগিতা করা, সেটা মানবতার দাবি, মনুষ্যত্বের দাবি। মানুষ হইলে তার মানবীয় মৌলিক গুণাবলীর অন্যতম একটি হচ্ছে সে মানুষকে সহযোগিতা করবে। কিন্তু প্রতিবেশীকে আলাদাভাবে, প্রতিবেশী এটা হক, যে ওই ব্যক্তি প্রকৃত মুমিন হবে না যে খুব আরামে থাকে, খুব তৃপ্ত, ইয়াসবা শাবাআন মানে তৃপ্ত থাকে, আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে প্রকৃত মুমিন নয়। আদাবুল মুফরাদ 112 নম্বর হাদিস। একটা হাদিস থেকে কিন্তু আমরা একটা নির্দেশনা পাচ্ছি। আমরা আগে গ্রামগঞ্জে যখন থাকতাম দেখতাম যে আসলে সামনে ওই হাদিস আসবে, এক জায়গায় এক ঘরে খাবার রান্না হলে, আজকে একটু তরকারি, ভালো তরকারি রান্না হয়েছে, পার্শ্ববর্তী যে পাশের যে ঘর থাকে সেই ঘরে সেটা দিত, কি একটা ভালো মহাব্বতের একটা পরিচয় থাকতো। এখন এগুলো অনেকটা কমে গিয়েছে। তারপরে দেখেন 6 নম্বর। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن كنتم تحبون أن يحبكم الله ورسوله। তোমরা যদি চাও যে আল্লাহ তাআলা এবং তার রাসূল তোমাদেরকে ভালোবাসেন, এটা যদি তোমরা চাও, ফাহাফিজু আলা সালাসিন, তাহলে 3টি কাজের খুব যত্নবান হও, 3টি ক্ষেত্রে যত্নবান হও, 3টি জিনিসকে মূল্যায়ন করো, 3টি জিনিসকে ভালোভাবে গুরুত্ব দাও, তাহলে আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে ভালোবাসবে। 3টা বিষয় কি? 1, সিদকুল হাদিস, সত্য কথা বলা। তাহলে হাদিস থেকে বোঝা গেল যে সত্য বললে আল্লাহ তাআলা ভালোবাসবেন, সত্য বললে রাসূল ভালোবাসবেন। তো আল্লাহ তাআলা ভালোবাসবেন এর অর্থ কি? পুরস্কৃত করবেন, শান্তি দিবেন, পুরস্কৃত করবেন। রাসূল ভালোবাসবেন অর্থ কি? সুপারিশ করবেন। কাল হাসরের ময়দানে ভয়াবহ কঠিন পরিস্থিতিতে যখন সবাই তৃষ্ণার্ত অবস্থায় থাকবে, পানি পানি করে ডাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে,
তখন যে হাউজে কাউসারে পানি পান করাবেন, এই গুণাবলী যার মধ্যে পাওয়া যাবে, রাসূল তাকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য 3টি বিষয়ের ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। 1 নাম্বার কি? সত্য বলা। 2 ওয়া আদাউল আমানা, আমানত আদায় করা, আমানতের খেয়ানত না করা, বিশ্বাসঘাতকতা না করা। 3, যেটা আমাদের আজকে আলোচ্য বিষয়, ওয়া হুসনুল জিওয়ার, প্রতিবেশীর সাথে সদাচরণ করা। আমরা এতক্ষণ পর্যন্ত হাদিস শুনতেছিলাম প্রতিবেশীর সাথে সদাচরণের ব্যাপারে। রাসূল এখানে বললেন যে আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ রাসূল ভালোবাসুক তোমরা যদি চাও, তাহলে 3টা বিষয়ে তোমরা সর্বোচ্চ গুরুত্ব দাও, হেফাজত করো, গুরুত্ব দাও, মূল্যায়ন করো। 3 নম্বরটা হচ্ছে হুসনুল জিওয়ার, প্রতিবেশীর সাথে সদাচরণ। তারপরে 7 নম্বর হাদিস, সবাই একটু এদিকে মনোযোগ দেয়। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله, সবাই পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শোনো, ইযা তাবাখতুমুল লাহমা ফাআকসিরুল মারাকা ফাইন্নাহু আওসা' লিল জিরান। রাসূল বলেন, তোমরা যখন তরকারি রান্না করবে, সেই তরকারিতে ঝোল বাড়িয়ে দাও। মারকাতুন মানে ঝোল, ঝোল। ফাআকসিরুল মারকা, তোমরা ঝোল বাড়িয়ে দাও। কেন? ফাইন্নাহু আওসা'উ লিল জিরান, সেটা তোমাদের প্রতিবেশীকে দেওয়ার জন্য সহায়ক হবে, সুবিধাজনক হবে, প্রতিবেশীর হক সদাচরণ আদায় হবে। তাহলে হাদিস থেকেও আমরা একটি নির্দেশনা পেলাম যে প্রতিবেশীকে সহযোগিতা করা, প্রতিবেশীকে আপ্যায়ন করা, সম্মান করা, শ্রদ্ধা করা, আপদে বিপদে কাছে থাকা, নিজে একটু ভালো কিছু আনলে সেটা তার সাথে শেয়ার করে তাকে দেওয়া, এটা রাসূলের নির্দেশনা। 8 নাম্বার, এক লম্বা হাদিসের এক অংশে রাসূল বলেন, ঈমানের দাবি, ঈমানের পরিচয় বর্ণনা করতে গিয়ে রাসূল অনেকগুলো বৈশিষ্ট্য বলার পরে বলেন, আহসিন আহসিন ইলা জারিক, তুমি তোমার প্রতিবেশীর সাথে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো, তাহলে তাকুন মুমিনান, তুমি হতে পারবে খাঁটি মুমিন। সবাই দিকে খেয়াল করি, তাহলে রাসূল কি বললেন? ঈমানের দাবি হচ্ছে, ঈমানের পরিচয়, খাঁটি মুমিন, ভালো মুমিন, পিওর ঈমান আছে কি নাই সেটা চিনার নিদর্শন হচ্ছে প্রতিবেশীর সাথে সৎ আচরণ করা। আহসিন ইলা জারিক, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ, উত্তম আচরণ, সদাচরণ করো, তাকুন মুমিনান, তুমি হবে খাঁটি মুমিন। এই যে বৈশিষ্ট্যগুলো রাসূল বলেন, আল্লাহ তাআলা এত রহমান, এত রহিম, গফফার, যে একটা বৈশিষ্ট্য যদি কেউ ইখলাসের সাথে করে, অন্যান্য গুণাগুলো যদিও থাকে, অন্য হাদিসের নির্দেশনা আসছে, তার একটা আমলের কারণে, ইখলাসের কারণে বাকি গুণাগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে তাকে খাঁটি মুমিন হিসাবে কবুল করবেন। সুবহানাল্লাহ। এজন্য আসলে কেউ কাউকে হেয় প্রতিপন্ন করার সুযোগ নাই, জানা নাই কার আমলটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেল, কার একটা আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাওয়ার কারণে তার বাকি গুণাগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে, এটাকে আমরা জানি। এজন্য সাহাবায়ে কেরাম বা আইম্মায়ে কেরাম, মুজতাহিদিন যিনারা ছিলেন, তারা কেউ কাউকে কোনো গুনাহের কারণে, অপরাধের কারণে হেয় প্রতিপন্ন করতেন না, মঙ্গলের দৃষ্টিতে তাকাতেন। কারণ বলা যায় না, এমন হতে পারে একজন খুব ভালো লোক, সারা জীবন সে ভালো কাজ করে, শেষ সময়ে এসে এমন এক কাজ করে বসেছে, জঘন্যতম কাজ, আর এরপরই মৃত্যু হয়েছে, সে জাহান্নামী হয়ে যাবে। আবার সারা জীবন সে মন্দ কাজ করেছে, গুনাহের কাজ করেছে, নামাজে অবহেলা করেছে, কিন্তু শেষ দিকে গিয়ে, তার বয়সের শেষ দিকে গিয়ে ভালো হয়ে তওবা করে এমন এক পজিশনে সে এসেছে, তারপরে তার মৃত্যু হয়েছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা, রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কাহারও বাহ্যিক আকৃতি, বাহ্যিক ভালো অবস্থা সেদিকে দৃষ্টি দেন না, তার সম্পদের দিকে দৃষ্টি দেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের দিকে তাকান, কলবের দিকে তাকান, তার আমাল, আমলের কোয়ালিটি, অনুতপ্ততা আর ইখলাসের দিকে আল্লাহ তাআলা দৃষ্টি দিয়ে রাখেন।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রতিবেশীর সাথে সৎ আচরণ করার তৌফিক দান করুন। বান্দার হকগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। এই ছিল আমাদের প্রতিবেশী সম্পর্কে মোটামুটি অনেকগুলো আমরা হাদিস শুনেছি। আশা করি সকলের কাছে পরিষ্কার হয়েছে। আজকে থেকে আমরা ইনশাআল্লাহ নিয়ত করতে পারি যে পূর্বে যা হয়েছে হয়েছে, এখন থেকে যতদিন আমরা দুনিয়ায় বেঁচে থাকব ততদিন প্রতিবেশীর হক আদায় করব। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতিবেশীর হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আরেকটি হাদিস মনে পড়েছে, লম্বা এক হাদিসের অংশে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহ খায়রুহুম লিজারিহি। তো আল্লাহ তাআলার কাছে ভালো বলে প্রমাণিত হবে ওই ব্যক্তি যার প্রতিবেশী তাকে ভালো বলে। কারো প্রতিবেশী যদি বলে, না লোকটা মাশাআল্লাহ অনেক ভালো, সে আমাকে খুব মূল্যায়ন করে, না সে আমার আপদে বিপদে সহযোগিতায় সে সবসময় এগিয়ে আসে, এই কথাটা যদি সে সার্টিফাই করে বলে, তাহলে আল্লাহ তাআলা সেটা গ্রহণ করে তাকেও ক্ষমা করেন, তাকে ভালো হিসাবে ভালোদের খাতার তার তালিকা নাম লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমরা কিয়ামতের নিদর্শন শুনতেছিলাম। রাসূলের ভবিষ্যৎবাণীর একটা ভবিষ্যৎবাণী ছিল প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার। এর থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। 2 নাম্বার, 1400 বছর আগে রাসূল বলেন, এমন এক সময় আসবে যেই সময়ে মানুষের কাছে প্রচুর পরিমাণে সম্পদের প্রাচুর্যতা বৃদ্ধি পাবে। কিছু কিছু মানুষ এমন থাকবে যাদের উপর হজ ফরজ হয়েছে, তারপর সে হজ করবে না। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এটা একটা রাসূলের ভবিষ্যৎবাণী। আমাদেরকে সাবধান, সতর্ক, সচেতন হইতে হবে যে আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দান করেছেন, সম্পদ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, সম্পদ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, সম্পদ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। অতএব যাকে আল্লাহ তাআলা সম্পদশালী করেছেন সে আমানতের খেয়ানত করবে না। যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে সে হজ করবে। এজন্য প্রথম কাজ হচ্ছে আমরা সবাই, যারা ধনী হই গরিব হই, আমরা সবাই আগে এই নিয়ত আর তামান্না আর আকাঙ্ক্ষা আল্লাহ তাআলার কাছে আমরা করতে পারি, আল্লাহ আপনি আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা যাদের উপরে হজ ফরজ করেছেন, আমরা যেন সাবধান সতর্ক হয়ে 1400 বছর আগে রাসূলের এই ভবিষ্যৎবাণী থেকে সতর্ক থেকে বেঁচে থাকতে পারি। সেই জন্য আমরা হজের তো একটা লম্বা প্রক্রিয়া লাগে, রেজিস্ট্রেশন সহ যাবতীয় কাজ লাগে। সেই হিসেবে আমরা এখন থেকে নিয়ত করে কাজগুলো আমরা করতে পারি, তাহলে আমরা এই ভবিষ্যৎবাণী থেকে বেঁচে যাব, এই বদদুয়া থেকে আমরা বেঁচে যাব যে এমন এক সময় আসবে আমার উম্মতের কিছু নিমুখ হারামি এমন থাকবে যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছিল, হজ ফরজ হয়েছিল, তারপরেও তারা হজ করে নাই। এই ধমক থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহজ করে দিন। হজ ফরজ কিভাবে হয় এই বিষয়গুলো আমরা আগেও আলোচনা করেছিলাম। সংক্ষিপ্ত কয়েক লাইনে বলে দিচ্ছি। নিজের ব্যক্তিগত পারিবারিক মৌলিক প্রয়োজন বাদ দিয়ে অতিরিক্ত হজে যাওয়া থেকে নিয়ে আসা যাওয়ার সার্বিক খরচাদি প্রায় 7 লক্ষ বা 5 লক্ষ বা 7 লক্ষ টাকা যদি কারো অতিরিক্ত থাকে, তাহলে তার উপরে হজ ফরজ হয়। আল্লাহ তাআলা যাদের উপর হজ ফরজ করেছেন হজ করার তৌফিক দান করুন, আমিন। 3 নাম্বার, লাআনা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা। এমন এক সময় আসবে যেই সময়ের মধ্যে শেষ জামানায় কিছু লোক এমন থাকবে যারা পূর্ববর্তী আলেমদেরকে, ভালো মানুষদেরকে গালিগালাজ করবে। এটা একটা কিয়ামতের নিদর্শন। পূর্ববর্তী সকলের কাছে স্বীকৃত ভালো মুজতাহিদ আলেম ছিলেন, এটা সবার কাছে স্বীকৃত, ধারাবাহিকভাবে ঐতিহাসিকভাবে স্বীকৃত পন্থায় এসেছে। তারপরে হঠাৎ এমন কিছু লোকের আবির্ভাব হলো যারা ওই সমস্ত বুজুর্গানে দিন, আইম্মায়ে মুজতাহিদিন, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি ছিল, মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি ছিল, তাদেরকে নিয়ে গালিগালাজ করবে। এটা রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, উম্মতকে সাবধান করেছেন, উম্মতকে সতর্ক করেছেন, সচেতন থাকার নির্দেশনা দিয়েছেন। অতএব আমরা খুব সাবধানের সাথে, সচেতনতার সাথে এই বিগত 1200 বছর আগে, 200 বছর, 300 বছর আগে যারা বিগত হয়েছে এমন মানুষকে নিয়ে আমাদের খারাপ মন্তব্য করার কোনো প্রয়োজন নাই। উদাহরণস্বরূপ এমন এক দল বের হয়েছে যারা এখন নতুন করে গবেষণা করে
তারা ইমাম আবু হানিফাকে গালি দেয়, তারা ইমাম শাফিকে গালি দেয়, তারা ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে গালি দেয়, তারা ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ ছিলেন, হ্যাঁ সবার কাছে স্বীকৃত গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন, তাদেরকে অনেকে গালিগালাজ করে। তো এটা একটা কিয়ামতের নিদর্শন, এটা একটা কিয়ামতের আলামত। অল্প বিদ্যা ভয়ঙ্কর, একটু হালকা পড়াশোনা করেই তাদের ব্যাপারে বড় বড় মন্তব্য করে বসে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। তারা একটি উম্মত ছিল যা বিগত হয়েছে, গত হয়েছে, তারা যা করেছে তাদের কর্মের প্রতিদান তারা পাবে, তোমাদের কর্মের প্রতিদান তোমরা পাবে, তাদের কৃত কর্মের কারণে তোমরা জিজ্ঞাসিত হবে না। মানে সুস্পষ্ট আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 1 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা শেষ আয়াত। তিলকা উম্মাতুন, তারা তো একটি উম্মত ছিল, কদ খালাত, যা বিগত হয়েছে, লাহা মা কাসাবাত, তাদের কর্মের প্রতিদান তারা পাবে। এটাকে বাংলা ভাষায় এক বাক্যে বললে, যেমন কর্ম তেমন ফল। যারা বিগত হয়েছে তাদের কর্মের প্রতিদান তারা পাবে, আমাদেরকে কেন তাদেরকে গালিগালাজ করতে হবে? সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোনো মুসলিমকে গালি দেওয়া সেটা পাপাচার, অন্যায়, অবিচার। ওয়া কিতালুহু কুফরুন, আর তাকে হত্যা করা, একজন মানুষ আরেকজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা সেটা কুফরি, চিরস্থায়ী জাহান্নামী হওয়ার বন্দোবস্ত হয়ে যেতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের এই নিদর্শনটা থেকেও বাঁচার তৌফিক দান করুন। 4 নাম্বার, মিথ্যুকের ছড়াছড়ি, যাচাই বাছাই ছাড়াই কথার বর্ণনা প্রদর্শন। মিথ্যার ছড়াছড়ি হবে। পূর্বের এক হাদিসেও আমরা জেনেছি 3টা বিষয়কে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তার মধ্যে 1 নং বিষয়টি ছিল সিদকুল হাদিস, সত্য কথা বলা। সত্য, সততা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, আর মিথ্যা কথা বললে তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তে রাসূল 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন, এমন এক সময় আসবে যেখানে মিথ্যা কথার ছড়াছড়ি এত বেশি হবে যে মিথ্যাটাকেই প্রচার প্রসার করতে করতে সত্যে রূপান্তরিত করে ফেলে, মানুষ সেটাকে সত্য মনে করে ফেলে, সত্যটাকেই মিথ্যা প্রচার করতে 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 সেটাকে মিথ্যাই প্রসারিত করে ফেলে। বর্তমান যুগে সেটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে, যে এমন একটা বাস্তব ঘটনাকেই হলুদ মিডিয়া দিয়ে এমনভাবে উপস্থাপন করে সেটাকে সত্যটাকে দামাচাপা দিয়ে ফেললো, মিথ্যাটাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে ফেললো। এ কারণে এই ক্ষেত্রে খুব সাবধান এবং সতর্কতার সাথে আমাদেরকে চলতে হবে। যেখানে রাসূল ভবিষ্যৎবাণী করেছেন সেই দিকে আমাদেরকে দৃষ্টি দিতে হবে। এবং অন্য হাদিসে, মুসলিম শরীফের এক হাদিসে রাসূল বলেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কোনো মানুষ, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনে তাই বর্ণনা করে ফেলে, যাচাই বাছাই ছাড়া। এজন্য ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে সূরাতুল হুজুরাতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ মনোযোগ দিয়ে শোনো, তোমাদের কাছে যদি কোনো ফাসিক কোনো সংবাদ নিয়ে আসে, ফাতাবায়্যানু, তাহলে তোমরা সেটাকে ভালোভাবে বিশ্লেষণ করো, যাচাই বাছাই করো, তারপরে বর্ণনা করো। এজন্য একজন মুমিন, তার ঈমানের দাবি হচ্ছে যে কোনো সংবাদ তার কাছে আসলে সেটা যাচাই বাছাই ছাড়াই অন্যের কাছে বর্ণনা করবে না, অ্যাকশনে যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ওই বিষয়টার উপর আমল করার তৌফিক দান করুন। 5 নাম্বার নিদর্শন। কিসের নিদর্শন 5 নাম্বার? কিয়ামতের। আলোচনার ধারাবাহিকতা একটু লক্ষ্য রাখবো, যে আমাদের ধারাবাহিক সিরিজ আলোচনার কিয়ামতের নিদর্শনের আজকে যে 5টি বলা হবে, সেই 5 নাম্বারটি হলো 1400 বছর আগে রাসূল বলে গিয়েছেন, যা বর্তমানে বাস্তবতা পরিলক্ষিত হচ্ছে। রাসূল বলেন, ওয়া যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, এমন এক সময় আসবে যেই সময়ের মধ্যে গান বাজনা, বাদ্যযন্ত্র, গায়ক গায়িকার ছড়াছড়ি হবে। বলেন রাসূল এই 1400 বছর আগে যে ভবিষ্যৎবাণী করেছেন তাকে এখন বাস্তবতা দেখা যায়, পাওয়া যায়। এই যে 1400 বছর আগে বলে গিয়েছেন, আমাদেরকে সতর্ক করেছেন, হ্যাঁ হে মুসলিম উম্মাহ, মুসলিম জাতি, আমার কিছু উম্মত এমন কাজ, এই ধরনের নাফরমানি, পাপাচার, অন্যায় কাজগুলো করবে। তারা গান বাজনা, বাদ্যযন্ত্র তারা বাজাবে, গায়ক গায়িকা দিয়ে রোমান্টিক ড্যান্সের আয়োজন করবে। সাবধান, তোমরা তাদের থেকে সতর্ক থাকো। তারা আমার অভিশপ্ত উম্মত, তাদের ক্ষেত্রে তোমরা মঙ্গল কামনা করো।
এটা রাসূল আজকে থেকে কত বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে নির্দেশনা দিয়েছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজ, মঙ্গল কাজ, কল্যাণকর কাজের ক্ষেত্রে তোমরা একে অপরকে পরস্পরের সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ কাজ, অন্যায় কাজ, গুনাহের কাজের ক্ষেত্রে, সীমালঙ্ঘন ও বাড়াবাড়ি স্বৈরাচারের ক্ষেত্রে তোমরা কেউ কাউকে সহযোগিতা করবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আমরা আজকে যে 5টি কিয়ামতের নিদর্শন শুনেছি, পরে আমরা যারা আসছি, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সবার দৃষ্টি আকর্ষণ করে সংক্ষিপ্ত 1 মিনিটে 5টি নিদর্শন আবার রিপিট করা হচ্ছে। কিয়ামতের 5টি নিদর্শন যা রাসূল 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন। আজকের জুমার আলোচ্য বিষয়ের 5টির 1 নম্বর হলো প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করা কিয়ামতের নিদর্শন। 2, হজ ফরজ হওয়ার পরেও হজ আদায় করবে না, রাসূলের ভবিষ্যৎবাণী। 3, শেষ জমানায় এমন কিছু লোকের আবির্ভাব হবে যারা পূর্বের ওলি আল্লাহ বুজুর্গদেরকে গালিগালাজ করবে। 4, এমন এক সময় আসবে যেই সময়ের মধ্যে মিথ্যার ছড়াছড়ি, যাচাই বাছাই ছাড়া অ্যাকশনে যাওয়ার প্রবণতা বেড়ে যাবে, সাবধান থাকো। 5, এমন এক সময় আসবে যেই সময়ের মধ্যে গান বাজনা বাদ্যযন্ত্র গায়িকার ছড়াছড়ি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 5টি ভবিষ্যৎবাণী পাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। বিশেষভাবে বিস্তারিতভাবে বলা হয়েছে প্রতিবেশীর হক আদায়ের ক্ষেত্রে। অনেক সময় এমন দেখা যায়, এক বিল্ডিংয়ের পাশের বিল্ডিংয়ের জানালা দিয়ে ময়লা আবর্জনা ফালানো হয়, এমন কিছু ময়লা ফালানো হয়, পরবর্তীতে তাদের কষ্ট হয়, দুর্গন্ধ ছড়ায়। এক্ষেত্রে আমি সকলের কাছে অনুরোধ করব, একটু সাবধান হয়। রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত খাঁটি মুসলিম তো সে যার হাত ও জবান থেকে অপর মুসলিম নিরাপদ থাকে। তাহলে আমি কিভাবে জানালা দিয়ে ময়লা ফেলালাম? ময়লা ফালানোর জন্য নির্দিষ্ট জায়গা আছে, নির্দিষ্ট ব্যবস্থাপনা আছে, সেদিকে আমরা দৃষ্টি দিব। এক্ষেত্রে আমরা সবাই সাবধান সতর্ক থাকব। পার্শ্ববর্তী কোনো প্রতিবেশীর একটু শব্দের কারণে, যে এই লোকটা কিভাবে আমার বিল্ডিংয়ের পাশে ময়লাগুলো ফালায়, তার এই কষ্টের কারণে বান্দার হক নষ্ট হয়। আল্লাহ তাআলা আপনার উপর আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সাবধান সতর্ক হয়ে প্রতিবেশীর হকগুলো যথাযথভাবে আদায় করার পাশাপাশি আত্মীয় স্বজনের হক আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত নামাজ পড়ি নাই, 4 রাকাত কবল জুমা সুন্নত নামাজ পড়ি নাই।